আল্লাহর বান্দা এখান থেকে আবার রওনা দিছে আসরের নামাজের সময়। নামাজ পড়বে, পানি নাই। একটা ঘর দেখা যায়, জীর্ণ শীর্ণ ঘর। এই ঘরের কাছে গিয়া ডাক দিছে, মা, ও মা, বাড়ির মধ্যে কে? ও মা, বাড়ির মধ্যে কে? একটু পানি দাও, ওযু করব। 2 বার 4 বার বলার পরে যখন কেউ সাড়া দেয় না, হযরতে বাইজিদ বুস্তামি এত জোরে ধমক দিছে, মহিলাটা ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে, বাইজিদ, এ বাইজিদ, ও বাইজিদ, এটা পাখি মারা নয়, তুমি ধমক দিলে আমরা মরে যাব। বাইজিদ বুস্তামি তো প্রিয় ভাইয়ের আমার হতভম্ব হয়ে গেল। ডাক দিয়া বললেন, মহিলা রে, এত দূরে পাখিটা মারলাম, এই খবরটা তুমি কেমনে জানলা? মহিলা বলে, আগে ওযু করে নামাজ পড়েন। নামাজ পড়ার পরে ডাক দিয়া বললেন, বাইজিদ, এ ভাইয়া, আগের যুগের মহিলার দিকে তাকান, দাদি নানির ওই যুগে তাকান। মহিলা ফজরের নামাজ পড়ে সকাল সকাল আপনি রাস্তা দিয়ে যাবেন, এই মহিলা আপনি ঘুম থেকে ওঠার আগে রাস্তা কত সুন্দর করে ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখা। এই মহিলা তেলাওয়াত করতেছে সূরা ইয়াসিন। সুবহানাল্লাহ বলেন। সূরা ইয়াসিনের তেলাওয়াতের আওয়াজ, শব্দ ধানের মধ্যে লাগছে, নুন ছিটা দিয়া, এ ভাইয়া, কাঁঠালের একটা বিচি দিয়ে এক চুটকি দিয়া 2-3 ধার ভাত গায়েব হয়ে গেছে। আর এখন ট্যাংরা মাছের ঝোল, বোয়াল মাছের ঝোল, বড়ি দিছে, নানান কিচ্ছা কাহিনী থালের মধ্যে দিয়াও করছে, ভাই রুচি নাই, রুচি নাই ভাই। আর তখনকার সময় দেখছি ভাইয়া, লবণ একটু ছিটা দিয়া তরকারি আনতে আনতে 1 থাল ভাত শেষ। পুকুরের মাছ কত সুন্দর স্বাদ, ডাল রান্না করলে পুরা গ্রামের মানুষ বুঝতে পারে। ইলিশ মাছ তো জীবনে চোখ দিয়া দেখে না, যাও কেউ রান্না করে, এ ভাইয়া পুরা এলাকার মানুষ বুঝে অমকের বাড়িতে ইলিশ মাছ রান্না হচ্ছে। এখন যদি আপনি ইলিশ মাছ নিয়ে আসেন, খান, মনে হবে পচা বালা খাচ্ছেন, এটা ইলিশ না। তার মানে বরকত নাই। প্রিয় ভাইরা আমার, ওই মহিলারা কোরআন তেলাওয়াত করতে সকালবেলা সূরা ইয়াসিন, আর এখনকার মহিলারা ফজরের নামাজ তো দূরের কথা, 7টার আগে ঘুমোর থেকে ওঠে না। এ ভাইয়া, ঘুমোর থেকে যদিও তাড়াতাড়ি উঠে, ভাত সারা দিনের রান্না থুয়া 2 ঘন্টা ধরে সাজে। ওর বেটা করছে এই স্কুলের ব্যাগ তাড়াতাড়ি উঠিলে, বেটা ঘাড়ত লিয়া বসে আছে, ওর সাজায় শেষ হয় না। হে বেটি, তুমি তো যাচ্ছ স্কুলে, তোমার ছেলেকে পড়ানো, 2 ঘন্টা তুমি সাজো কে? কার জন্য সাজো? তার মানে ওর বেটাকে স্কুলে ঢুকা দিয়া এই বাজারের সব দোকানদার চিনা শেষ। এটা কি লেখাপড়া? এটা কি মানুষ? এ ভাইয়া, কোরআন তেলাওয়াত করতে হবে। প্রিয় ভাইরা আমার, বিবিদেরকে আপনি, এই যে মাহে রমজান আসতেছে, আপনি বলবেন, শোনো ছেলের মাও, ভাত আমার দেরি হয় হোক, ইফতার খালি মুড়ি দিয়া করব, কিন্তু ইফতারের সময় দোয়া যদি মিস যায়, তোর খবর খারাপ আছে। তা না কয়া করছে, কে গো বোট দিছ বোন দিয়া কো, এই বেগুনির সব কো। ওর বউ করছে, সর্বনাশ, দোয়া তো হবে না। দেখেন প্রিয় ভাইয়ের আমার, এই খাদকের খাবার তৈরি করতে করতে দোয়া তো দূরের কথা, ইফতার যে নিবে আজানের 5 মিনিট পরেও ইফতার হচ্ছে বইয়ের। বিবিকে বলবেন, শোনো, ইফতার একসাথে করব, অল্প ইফতার বানাবার, সময় নষ্ট করবা না। প্রিয় ভাইয়ের আমার, কিতাবের মধ্যে আসছে, রমজানের সময়, ইফতারের সময় আগ মুহূর্ত কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ 100% ওর দোয়া কবুল করে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা তাকায় দেখো, আমার বান্দা ইচ্ছা করলে যদি একটা খেজুর মুখের মধ্যে দিয়া চাবায়া খাওয়া শুরু করে, এ ভাইরা জেল হবে, জরিমানা হবে। খায় না কা? না খাওয়ার একটাই কারণ, এটা হলো আল্লাহ ভীতি। দুনিয়ার কোনো র‍্যাব, সীতা, কোবরা কেউ যদিও না দেখে, দেখে কে? আল্লাহ দেখে। প্রিয় ভাইয়ের আমার, বউ বাচ্চাকে নিয়ে একসাথে বসে ইফতার করবেন, দোয়া করবেন। প্রিয় ভাইয়েরা আমার, এলাকার মায়েরা, এ মা, 5 নম্বরে আপনার পর্দা হবে। বিবি, এ আম্মা জান, বিবি ফাতেমার মতো নবীর কলিজার টুকরা বেটি ফাতেমা, মা গো, এমন পর্দা করছে, স্বামীর অনুমতি ছাড়া মহিলা মানুষের সাথেও দেখা করে না। স্বামীর অনুমতি ছাড়া মহিলার সাথেও দেখা করে না। আর এখন আমরা যা করছি, এই ছেলের মা, যেটা তোমার দেওর হয়, এ ভাই, ছোট ভাই, এটা তোমার ভাবি হয়,
ওই তো এমন সুর দিয়া ভাবি করে ডাকিছে, দেখা করছে যে ভাবি তোমাকে দেখা মনে হয় যে তোমার এখনো বিয়ে হয়নি। তো ভাবি করছে যে এই কথা আমি কারো মুখ থেকে শুনিনি ভাই, কেবল তোমার মুখ থেকে শুনলো। খাতির তো জুমা ক্ষীর। 2 দিন পরে দেখার বউ আর নাই। ফোন দিছে, কে গো তুমি কোথায়? করছে আমি হানিফ গাড়ির চলে ঢাকা চলে যাচ্ছি। কার সাথে? করতে ওই যে ভাইয়ার সাথে যাচ্ছি। এ ভাইয়া, পরপুরুষের সাথে আপনার খাতির থাকবে ঘরের বাহিরে, ঘরের ভিতরে নয়। ঘরের ভিতরে আপনি কখনো পরপুরুষকে আপনি খাতির করাবেন না, এটা ইসলাম সমর্থন করে না, এটা গুনাহের কাজ। বুঝছেন কথা? এটা গুনাহের কাজ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, 6 নম্বরে আপনার ইবাদত হবে হযরতে মারিয়াম আলাইহিস সালামের মতো। জাকারিয়া আলাইহিস সালাম মসজিদের কোণাতে একটা ঘর বানায়া দিয়া এই ঘরের মধ্যে বিবি মারিয়ামকে, প্রিয় ভাইরা আমার, ছোট্ট মারিয়ামকে রেখে তালা দিয়া একটা দিনের কাজের জন্য, ইসলামের কাজের জন্য গেছে। হঠাৎ করে মনে নাই, 2-3 দিন পরে মনে হয়ে গেছে ঘরের কোণার মধ্যে আমার ছোট্ট মারিয়ামকে আমি বন্দি করে রেখেছি, না জানি না খেয়ে মরে গেছে। এ ভাইয়া তাড়াহুড়া করে আবার চলে আসছে বাইতুল মুকাদ্দাসে চলে আসছে। প্রিয় ভাইরা আমার, এসে মসজিদের কোণার মধ্যে তালাটা খুলে, দরজাটা খুলে দেখে মারিয়াম আলাইহিস সালামের সামনে নতুন নতুন আনসিজন কিছু ফল দেখা যায়। ডাক দিয়া বললেন, মারিয়াম, এ মারিয়াম, তোমার কাছে কোনো মানুষ, কোনো পরপুরুষ এসেছিল নাকি? এই ফল তুমি কোথায় পাইলা? বিবি মারিয়াম ডাক দিয়া বলে, খালু জান, ও খালু, আপনি আমাকে ভুলে যেতে পারেন, কিন্তু আমি যে মালিকের ইবাদত করি ওই মালিক আমাকে ভুলে নাই। আল্লাহু আকবার। এ ভাই, আপনার ভাই, আপনার চাচা আপনাকে ভুলে যেতে পারে। রাত 12টার সময়, 2টার সময়, 1টার সময় আপনার পাশের বাড়ির আমার গাড়ি আছে, ফোন দিলে ফোন না ধরতে পারে, কিন্তু আসমানের মালিক আপনার ফোন ধরবে, কিন্তু ফোন দেওয়া লাগবে, মিস কল দিলে হবে না। প্রিয় ভাইরা আমার, কল দিতে হবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম মা, আপনার মডেল কোনো নায়িকা, কোনো গায়িকা আপনার মডেল হতে পারে না। আপনার মডেল হবে 6 জন মহিলা। ও মা, আপনাদের জন্য একটা হাদিস তেলাওয়াত করছি, সহজ একটা হাদিস। হাদিসটা হলো, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি শাআত। নবীজি বলছে, কোন মহিলা যদি 4টা আমল করে, আমার আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। 1 নাম্বার আমল হলো বাবাল মারআতু ইযা সাল্লাত খামসাহা। 1 নাম্বার আমল হলো নামাজ পড়া। মহিলারা কিন্তু নামাজ ভালোই পড়ে। প্রিয় ভাইরা আমার, একজন বেনামাজি স্বামী নামাজ পড়ে না, বিবি ভালো নামাজ পড়ে। বিবি ডাক দিয়া বলতেছে, কে গো স্বামী, তুমি নামাজ পড়ো না কে? কয়, আমি নামাজ পড়বো না। কয়, নামাজ না পড়লে কিন্তু আল্লাহ তোমাকে জাহান্নাম দিবে। আমি জান্নাতে যাওয়ার চাই না। এ ভাইয়া, এখানে যারা আসছেন বলেন তো, একজন লোক দ্বারা কোন যে হুজুর আমি জান্নাতে যাবো না, কোন তো আছেন? কেউ আছেন জান্নাতে যাবেন না? আছেন? হ্যাঁ, বলতেছে আমি জান্নাতে যাবো না। কে? আরে জান্নাতের মধ্যে সব গরিব মানুষ, এই যে আবু বকর, উসমান, আলী, অমুক তমুক, বলে তুমি যাও না। তো তুমি কই যাবা? আমি জাহান্নামে যাবো। কে? কত জাহান্নামের মধ্যে ভিআইপি যেগুলা, ফেরাউন, তারপরে বড় বড় যেগুলা লিডার ফিডার আছে, ওর সাথে আমি থাকবো। দুনিয়ার তো হুজুরের সাথে খাতির নাই, খাতির হলো বড় বড় লিডারের সাথে। এ ভাইয়া, একজন আলেমকে মহাব্বত করবেন, ভালোবাসবেন, আল্লাহ আপনার নসিব খুলে দিবে। প্রিয় ভাইরা আমার, বলতেছে আমি জাহান্নামে যাবার চাই। তো বলতেছে, জাহান্নামের আগুন সম্পর্কে তুমি জানো? অত ওয়াজ তোমার করা লাগবে না। তো চলে গেছে বাজারে যায়া, ওই 2-4 জন মিলা, 5 জন মিলা বসে থাকা গোল হয়া আপনার ওই যে মোনাজাত ধরে বসে আছে। মোনাজাত বোঝেন তো ভাই? হ্যাঁ, বুঝছেন তো? হ্যাঁ, শুক্রবারে হুজুর ওয়াজ করছে। ভাইরা আমার, এই যে সামনে রমজান আসতেছে, রমজান আসলে আপনাদের সাইজ করা হবে, আপনারা সাইজ হয়ে যান। এক পাগলাই কথা বুঝেনি না, লাঠি নিয়ে মনে করেন কই দিঘির পরে মোরদ 2 ভাই দাঁড়ায় আছে। লোকজন বাজার করে আসতেছে আর বলতেছে, কে তোর নাম কি? কয় সলিমুদ্দিন। কয় যা। তোর নাম কি? কয় কলিমুদ্দিন। যা। এক লোকের নসিব খারাপ, বারে আল্লাহ, ওর নাম হলো রমজান,
ওই আসছে কথা তোর নাম কি, কথা আমার নাম রমজান। কথা ছাড়াই দুই ভাই পিঠে একবারে মাটি ছুঁয়া ফেলে দিছে। তো বলতেছে কে ভাই আমাকে মারলু কিসব তোরা? করছে তুই যাও রমজান আমাকে সাইজ করবো, আমাকে সাইজ করার আগে তোকে সাইজ করে দিছি যা। এ ভাইরা হুজুর কি এই রমজানক সাইজ করার কথা বলছে? মোনাজাত ধরে বসে আছে, বোঝেন নাই যে 16, 18, 20 পাস মোনাজাত ধরে বসে আছে। দূরের থেকে দেখলে মনে হয় যে কত ব্যথা, কত বেদনা, যন্ত্রণা লিয়া বসে আছে আল্লাহর বান্দা। কাছে যায় দেখবেন তাস ধরে বসে আছে। শয়তান যায় করছে যাই বাড়ির খবর রাখো। ওই কি হয়েছে? ওই তোমার যে ছোট্ট একটা বেটা আগুনত পড়ছে। আমার বউ কি করে? তোমার বউ খালি নামাজ পড়ে। তাস ফেলে দেয় দৌড় দিয়ে আসছে থেকে, হ্যাঁ সত্যি ওর বউ নামাজ পড়ে। ও চিন্তা করতেছে পরে তো সাইজ করবো, আগে ষোলোক আমি বাঁচাই। চুলার কাছে গেছে, আমার আল্লাহ ডাক দিয়া বলতেছে আগুন 144 ধারা জারি করা হলো, এই নাফরমান যেন তোমার মধ্যে হাত দিতে না পারে। হাত দিতে চাইলে বল বল করে চলে উঠবে। সুবহানাল্লাহ বলেন। এ ভাই আগুন কার হুকুম মানে? ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলা দেয়নি বাবা? পুড়ছে। নমরুদ কত কষ্ট করছে, কত চিন্তা ভাবনা নিয়ে কত কি করলো, কিন্তু আগুন হয়ে গেল কি? ফুলবাগান। আগুন কি হয়ে গেল বাবা? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর বান্দা নাফরমান চুলার মধ্যে যেই মাত্র হাত দিতে চায় আগুন বল বল করে ওঠে, হাত দিতে পারে না, খালি হাত দেয়া টান দেয়, হাত দেয়া টান দেয়। বিবির নামাজ শেষ হয়ে গেছে, এইবার নামাজ পড়ার কাছে গেছে, ডাক দেয়া বলে বিবি রে সন্তানকে বাঁচানো লাগবে। আল্লাহর বান্দি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে আগুনের মধ্যে হাত দিয়ে সন্তানকে নিয়ে আসছে। আল্লাহর বান্দা তাকায় দেখে বাবা হাতের একটা পশম পর্যন্ত পড়ে নাই। সুবহানাল্লাহ। হাতটা নিয়ে হাতের মধ্যে নিয়ে ডাক দেয়া বলে বিবি রে, এ বিবি যে আগুনের মধ্যে হাত আমি দিতে পারি না, তোমার হাতের তো একটা পশমও পড়ে না। ডাক দেয়া বলে স্বামী আমার, আপনি তো জাহান্নামে যেতে চান। ও স্বামী, আপনি দুনিয়ার চুলার আগুন আপনি সহ্য করতে পারেন না, আপনি কেমন করে জাহান্নামের আগুন আপনি সহ্য করবেন? এ প্রিয় ভাইরা, কিতাবের মধ্যে পাওয়া যায় এই যে আপনার হাতের মধ্যে আমার হাতের মধ্যে যে চামড়া দেখা যায় বাবা, এই চামড়াকে 700 গুণ মোটা করে জাহান্নামের মধ্যে যেই মাত্র জাহান্নামীকে ফেলে দিবে মুহূর্তের মধ্যে চামড়া পুরে কয়লা হয়ে যাবে। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে বিবি রে, এ বিবি হাতটা বাড়ায় দে, হাতটা বাড়ায় দে। বিবির হাত ধরে আল্লাহর বান্দা ডাক দেয়া বলতেছে আজকে থেকে তওবা করলাম, জীবনে কোনোদিন আর আমি নামাজ ছাড়ব না। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, 1 নাম্বার আমল হলো মা নামাজ পড়তে হবে। 2 নাম্বারে হলো রমজান মাসে রোজা রাখা। আল্লাহ নবী ডাক দেয়া বলে কোন মানুষ যদি একটা রোজা রাখে আমার আল্লাহ এই একটা রোজার বিনিময়ে 10,000 বছর জাহান্নামকে দূরে সরাইয়া দিবে। রমজান মাসে রোজা রাখা গো মা, এ মহিলা মা, আপনি সুন্দর করে রোজা রাখবেন, রোজার হক আদায় করবেন, একটা মহিলার সাথেও গীবত করবেন না। মহিলা মানুষ কিন্তু গীবত শেখায়ত করে বেশি। ও মা, রমজান মাসে আপনি কোনো মহিলার কাছে গীবত শেখায়তটা বাদ দিয়া রমজান মাসে বেশি বেশি আপনি কোরআন তেলাওয়াত করবেন। প্রিয় ভাইরা আমার, আপনারা বলবেন এ বিবি রমজান মাসে যেন 2-3টা খতম তোমার হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় আমার নবী বলে ওই ঘরের মধ্যে আমার আল্লাহ বরকত দিয়া ভরপুর করে দেয়। 3 নাম্বার আমল হলো মা। ও মা, আমি আপনাদের এলাকার সন্তান, আমি আপনার এই মহল্লার ইমাম খতিব। মাগো, আমি একটু বেশি করে আপনাদেরকে বলতে চাই, মাগো মনটা বেজার করবেন না। 3 নাম্বার আমল হলো লজ্জাস্থানের হেফাজত করা। আজকে যে যত বড় শিক্ষিত ওই মহিলারা তত উলঙ্গ, হাই ফাই কোয়ালিটি। দেখবেন কাপড় পাতলা পাতলা, মাথার মধ্যে কাপড় নাই, বুকের মধ্যে ওড়না নাই। এ ভাইরা, কি যে একটা ভেলকিবাজি নাম দিছে শিক্ষিত, নাম দিছে শিক্ষিত।
প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, শিক্ষিত মানুষেরা, এইটা শিক্ষিত মানুষের কাজ নয়। এ ভাইয়া দেখেন তো, হাল বয় যে কৃষক, মূর্খ, লেখাপড়া জানে না, কোনোদিন কি দেখছেন হালের মুঠে এক হাত দিয়া ধরা আরেক হাত দিয়া টোটালি লুঙ্গি এইভাবে আলোক করে পেশাব করছে? কোনোদিন দেখছেন? হ্যাঁ, এই তো কিছুদিন আগে ঢাকাতে গেছি বাবা মাহফিল করার জন্য, গাড়ির টফিস দিল এই আপনার এই সিরাজগঞ্জের ওই দিকে যায়, পেশাব করতে যায় দেখি মানে বসে থাকার মতো পেশাব করার কোনো সিস্টেম নাই। ডজনকে ডজন মানুষ লাইন ধরে আছে, ওরা দাঁড়ায় থেকে পেশাব করতেছে, মনে হচ্ছে যারা কন্ট্রাক্টরে নিছে, কারো ওয়াল ভিজানা। কি একটা নির্লজ্জ পরিবেশ। আমেরিকার বিজ্ঞানীরা বলছে দাঁড়ায় থেকে কোনো মানুষ যদি নিয়মিত পেশাব করে, ওর ক্যান্সার রোগ অতি তাড়াতাড়ি ওকে আক্রমণ করবে। আর বসে থেকে কেউ যদি পেশাব করে, তার পেশাবটা ক্লিয়ার হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে নবীজি বসে থেকে পেশাব করাকে সুন্নাত বলে ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ। লজ্জাস্থানের হেফাজত করা। এ মা, বোরকা পরে আপনি ঘর থেকে বের হবেন, আমার আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ বলে জাহেলি যুগের মহিলাদের মতো তোমরা সাজগোজ করে রাস্তায় বের হইও না। ও মা, তোমাদেরকে লোভনীয় করে সুললিত করে তোমাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করছে গো মা, পরপুরুষের কাছে তোমার শরীরটা খালি করে উদান করে দেখাবার জন্য নয়। মা গো, ও মা, তোমরা তো আল্লাহর ওলিদের মা, নবীদের মা, পীরদের মা, তোমরা হাফেজের মা, তোমরা হাজিদের মা। মা গো, এক সময় পেট থেকে বের হতো কোরআনের হাফেজ, এক সময় পেট থেকে বের হতো আব্দুল কাদের জিলানীর মতো আল্লাহর ওলি, আর এখন পেট থেকে বের হয় কয় মোবাইল, মোবাইল ফ্রি ফায়ার। তার মানে ও মা, ওর বাপ মোবাইলে আসক্ত। ওই যে পেটের মধ্যে যে সন্তান আছে, আমি ঘটনাটা বলবো না, শুধু একটু টাচ অ্যান্ড পাস। এ ভাই, আব্দুল কাদের জিলানী 18 পারার হাফেজ, মাকে জিজ্ঞাসা করছে, ওর মা বলছে আমি আমার সন্তানকে কোলে করে নিয়ে সব সময় কোরআন তেলাওয়াত করতাম 18 পারা। এই 18 পারা শুনে শুনে আমার সন্তান 18 পারার হাফেজ হয়েছে। সুবহানাল্লাহ। আর আপনার সন্তানটা টিকটকার, আপনার মেয়েটা টিকটকার। এ ভাইয়া, শহরের মধ্যে যান, কি নির্লজ্জ পরিবেশ। মা কোনটা বেটি কোনটা চিনাই বড় দায়। এলাকার মায়েরা বোনেরা, ও মা, সন্তানকে আদর্শ সন্তান বানান। এই সন্তান আপনার কবরের পাশে দাঁড়ায় দোয়া করবে। মা, আপনার সন্তানকে দিন শিক্ষা দেন। 4 নাম্বার আমল হলো তাআত বালাহা। 4 নাম্বার আমল হলো স্বামীর খেদমত করা। ও মা, স্বামীর খেদমতটা বর্তমানে না, স্বামী আর স্ত্রীর মধ্যে দা কুরাল সম্পর্ক। স্বামী বউয়ের কথা মানে না, বউ স্বামীর কথা মানে না। 20 বছর ধরে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল। কয় বছর ধরে গন্ডগোল? এ ভাইরা কথা বলেন, কয় বছর গন্ডগোল? একটা পয়েন্টে, সেটা হলো যে এই স্বামী বউয়ের কথা মতো চলে না। আপনারা যারা বসে আছেন, খবর কি? আপনাদের খবর কি? বউয়ের কথা মতো চলে? বউয়ের কথা মতো চললে বিপদ বাড়ে। বউয়ের কথা মতো চললে ছোট 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 চলবো, তোরা ধীরে কথা, তোরা বিয়ে করিস নি, তোর কি বুঝবা? যারা ওরা ঠিকঠাক ঠিকঠাক কয়, যারা বিয়ে করছে ওরা কোক, তাহলে বোঝা যাবে ঠিক আছে কথা, না কি বলেন ভাই? প্রিয় ভাইরা আমার, স্বামী আর স্ত্রী 20 বছর ধরে গন্ডগোল, খুবই গন্ডগোল। পাশের বাড়ির মহিলা এসে বলতেছে, ভাবি গন্ডগোল কি নিয়া? ও আরে শোনো না, তোমার ভাই একটা কথাও শোনে না। ওই আমার কাছে একটা কবিরাজ আছে, এই কবিরাজের কাছে গেলে তোমাকে এমন একটা তদবির দিবে, তোমার স্বামী তোমার আসল ধরে খালি ঘুর 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 করবে, আর খালি জীবস জীবস করবে, একবার নুবস কর কোনো সুযোগ নাই। মহিলা বলতেছে, আমি তো এরকম হুজুরই তো খুঁজছি, কবিরাজ খুঁজতেছি। এ ভাইয়া গেছে ওই মহিলা হুজুরের কাছে। হুজুর বলতেছে, শোনেন 10,000 টাকা লাগবে। কয় 20,000 দেবো। কয়জন পানি নিয়ে আসে, বোতলত করে পানি নিয়ে আসছে, পানি কিছু কয়া ফুঁ দিছে জোরে। এ ভাইয়া ফুঁ দেওয়ার পরে বলতেছে, তদবির শোনেন,
তদবির হলো আপনার স্বামী যখন ঘর থেকে বের হবে, স্বামী যখন আবার আসবে, এই বোতলের মুখি খুলে পানি মুখের মধ্যে নিয়ে ঢক 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 করে নিয়ে মুখ একবারে যেন ভর্তি থাকে। শুনে রাখো, স্বামী যতক্ষণ বাড়িতে থাকবে ততক্ষণ এক ফোঁটা পানি যদি খালি বাহিরে পড়ে, বাচ্চা কাচ্চা কয়জন? কয় যে 2 জন। কয় 20 বছর ধরে গন্ডগোলে 2টা হলো কখন তাহলে? যাক, যা হবার হয়েছে। পানি যদি খালি এক ফোঁটা মুখের থেকে পড়ে, তোমার 2 বাচ্চা ইন্না লিল্লাহ। আর যদি এক ফোঁটা পানি যদি খালি ভিতরে যায়, সারা শরীর বসন্ত হয়, তুমি কিন্তু মরে যাবেন। মহিলা করছে, হুজুর এত কঠিন আমল? কয় হ্যাঁ কঠিন, কাজ হবে তো। হুজুর বলতেছে কাজ না হলে 20,000 টাকা ফেরত দেবো, ডবল ফেরত। মহিলা তো মনে করেন যে খুব আনন্দ নিয়ে বাড়ির মধ্যে গেছে, স্বামী গেছে বাজারত গেছে, হাটত গেছে, ঘাটত গেছে। মহিলা খালি বারবার বেলকুনি দিয়ে মানে ফুসকি দিয়ে দেখে স্বামী আসে নাকি, মানে আমল করবে, বুঝেন না? স্বামী আসতেছে, এই ভাইয়া বোতলের মুখি খুলে পানি মুখের মধ্যে নিয়ে হাফ করে বসে আছে। স্বামী তো এসে প্রতিদিনের মতো যা হয় বুঝেনি তো। অনেক পুরুষ আছে দেখবেন, ঘাটেত পারে না, মাঠেত পারে না, হাটেত পারে না, কোনো জায়গাত পারে না, খালি বইয়ের উপর আর যত মাস্তানি। এই ভাই এরকম 1.5 ব্যাটারি আছে না, এলাকাত আছে না? কারোর সাথে পারে না ভাই, খালি বইয়ের উপর আর পিক আপ। ওরে বাপ রে বাপ, আশায় শুরু করছে। বউ তো চিন্তা করতেছে, কিরে অন্যান্য দিনে ওই একটা করলে আমি না 3টা কই, আজকে তো হুজুরের যে আমল দিছে, 1 ফোঁটা পানি বাইরে পড়লে 2 বাচ্চা মরবে। 1 ফোঁটা পানি যদি ভিতরে যায়, সারা শরীর বসন্ত। মহা বেকায়দা চিন্তা করতেছে, মরার হুজুর এমন একটা তদবির তুমি আমাকে দিলা, তাছাড়া এমন সাইজ করলো নি, আমাকে ওই গেলাবে। এ ভাইয়া রীতিমতো গালায় 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 চলে গেছে। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন যায়। এ ভাইয়া 7 দিনের দিনে প্রিয় ভাইরা আমার, আল্লাহর বান্দা মসজিদে গেছে, হুজুর ফজরের নামাজ পড়ে বলতেছে, প্রিয় মুসল্লি ভাইরা আপনাদেরকে একটা আমল দিব। বলে কি আমল? বলে বাড়ির যায় আজকে বিবিকে সালাম দিবা। বিবিকে কি দিবা? এ ভাইরা কথা বলেন, কি দেওয়া লাগবে? বউকে সালাম দিবেন তো আপনারা? কোন স্বামী যদি বউকে সালাম দেয়, কোন বউ যদি স্বামীকে সালাম দেয়, নবী বলে ঘরটাকে আমি রহমত দিয়া বরকত দিয়া পরিপূর্ণ করে দিই। সুবহানাল্লাহ। আজকে বাড়ির যায় ওয়াজত থেকে যায়, বউ সালাম দেওয়ার আগে, আপনার বউ তো ওয়াজ শুনেছে, এটি ও তো মনে করেন স্টেট লিয়া বসে আছে যে ওয়াজ তুমি যত শোনো, তোমাকে আগে সালাম দিবা দেবো না। এই ভাইরা ফোরজি গতিতে স্টেট লিয়া আপনি এখান থেকে যাবেন, বউ সালাম দেওয়ার আগে সালাম কে কে দিবেন? একটা হাত তোলেন তো বাবা। এ বাবারা হাত তোলো, সবাই সালাম দিবেন তো নাকি? হাত নামান। যারকে বউ নাই তার আবার আরেকজনের যা সালাম দান দিও না বারে, তাহলে মুশকিল আছে। বাড়ির যা সালাম দিবেন, আপনার বউ এইভাবে তাকাবে, কিরে এই লোক কি ভুট টুট ধরলো নাকি ওয়াজ শুনে আসতে, জীবনে জানা তা আজকে এসে সালাম দিচ্ছে ব্যাপার। এ ভাইয়া বলবেন, আমাদের এলাকার হুজুর, আমাদের প্রিয় হুজুর জাহাঙ্গীর আলম ওসমানী হুজুর বলছে তোমাকে সালাম দেওয়ার জন্য। প্রিয় ভাইরা আমার, বিবিকে সালাম দিবা। আল্লাহর বান্দা বাড়ির মধ্যে এসে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। বউ তো ল্যাপের মধ্যে মাথা দিয়া শুয়ে আছে। বউ চিন্তা করে, কিরে এই 6 দিন গেল আজকে একেবারে সালাম দিল, ব্যাপার কি? আমলে কাজ হওয়া শুরু হচ্ছে নাকি? তো আসতে খাটের কোনাত বসছে, বসার পরে বলতেছে যে বিবি তোমার পাও 2টা কো। কত পাও দিয়া কি করবে? কত পাও আগে দাও। পাও আগে দাও মানে? তো বলতেছে এই যে 6 দিন তোমার 7 দিন যে গেলান আমি, তুমি তো একটা কথাও করলা না। পাও আগা দাও, তুমি ভালো হয়ে গেছো, আমিও ভালো হচ্ছি, তোমার পাও ধরে না মাফ চাবার চাচ্ছি। আল্লাহর বান্দি প্রিয় ভাইরা আমার, এ বাবাজিরা, পর্দার আড়ালের মায়েরা, এই মহিলাটা 2টা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেছে, ডাক দিয়া বলতেছে, স্বামী ও স্বামী, এতদিন পর্যন্ত আপনার সঙ্গে যে গালাগালি করছিলাম, ও স্বামী মাত্র 7টা দিন আপনার সঙ্গে আমি গালাগালি করি নাই, ঝগড়া ফাসাদ করি নাই। স্বামী গো, ঘরটাকে আল্লাহ মহাব্বত দিয়া ভালোবাসা দিয়া আমাদের ঘরকে দ্বন্দ্ব মুক্ত গালাগালি মুক্ত করে দিয়েছে। ও স্বামী, আপনি যেমন আমাকে গালাগালি আর করবেন না বলছেন, আজকের থেকে আমিও তওবা করলাম, আমিও আপনার সঙ্গে আর কোনোদিন গালাগালি করব না। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, বিবি বড় মহাব্বতের জিনিস। ও
ও পর্দার আড়ালের মায়েরা, স্বামী বড় মহাব্বতের জিনিস। মা গো, স্বামী বড় মহাব্বতের জিনিস। স্বামীকে সম্মান করবেন, ইজ্জত করবেন। মা গো, আপনার জন্য চারটা আমল। 1 নাম্বার হলো নামাজ পড়া, 2 নাম্বার হলো রমজান মাসে রোজা রাখা, 3 নাম্বারে হলো মা আপনার সতীত্বের হেফাজত করা, লজ্জাস্থানের হেফাজত করা, 4 নাম্বারে নবী বলছে আপনার স্বামীর খেদমত করা। সুলতানুল আরিফিন হযরত বাইজিদ বুস্তামি, এ ভাইয়া, অনেক দূরে একটা এলাকাতে প্রিয় ভাইরা আমার দিনের কাজ করার জন্য গেছে। আল্লাহর বান্দা কাজ করে একটা গাছের গোড়ার মধ্যে বসছে। ওই গাছের উপর থেকে একটা পাখি পায়খানা করে দিছে, গায়ের মধ্যে পড়ছে। জালালি মেজাজ দিয়া তাকাইছে, পাখির গায়ের মধ্যে আগুন লেগে ছাই বর্ষ হয়ে পড়ে গেছে। আল্লাহর বান্দা এখান থেকে আবার রওনা দিছে আসরের নামাজের সময়। নামাজ পড়বে, পানি নাই। একটা ঘর দেখা যায়, জীর্ণ শীর্ণ ঘর। এই ঘরের কাছে গিয়া ডাক দিছে, মা, ও মা, বাড়ির মধ্যে কে? ও মা, বাড়ির মধ্যে কে? একটু পানি দাও, ওযু করব। 2 বার 4 বার বলার পরে যখন কেউ সাড়া দেয় না, হযরতে বাইজিদ বুস্তামি এত জোরে ধমক দিছে, মহিলাটা ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে, বাইজিদ, এ বাইজিদ, ও বাইজিদ, এটা পাখি মারা নয়, তুমি ধমক দিলে আমরা মরে যাব। বাইজিদ বুস্তামি তো প্রিয় ভাইয়ের আমার হতভম্ব হয়ে গেল। ডাক দিয়া বললেন, মহিলা রে, এত দূরে পাখিটা মারলাম, এই খবরটা তুমি কেমনে জানলা? মহিলা বলে, আগে ওযু করে নামাজ পড়েন। নামাজ পড়ার পরে ডাক দিয়া বললেন, বাইজিদ, আমি আমার স্বামীর খেদমত করে আমার স্বামীর মনকে জয় করেছি। আমার স্বামী আমার জন্য তাহাজ্জুদের নামাজে, ফজরের নামাজে, 5 ওয়াক্ত নামাজে আমার স্বামী আমার জন্য দোয়া করে। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, বিবির জন্য দোয়া করবেন, সন্তানের জন্য দোয়া করবেন, বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ আমার বিবিকে হেদায়েত দান করো, বিবিকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। ও আল্লাহ, আমি আর আমার বিবি একসঙ্গে জান্নাতে যেতে চাই। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এ ভাইয়া, এই যে কোরআন নাযিলের মাস, কোরআন নাযিলের মাস আমাদের সামনে মাহে রমজান আসতেছে। প্রিয় ভাইরা আমার, সব রকম জড়তা হীনমন্যতা দূর করে দিয়া মাহে রমজানের জন্য প্রস্তুতি নিব। আর বেশি বেশি করে একটা দোয়া পাঠ করবেন আপনি। এই দোয়াটা পাঠ করলে 11 মাস আমার আল্লাহ আপনাকে হায়াত দান করবে। পৃথিবীতে কোনো ঔষধ, কোনো ডাক্তারের কাছে কোনো বড়ি আছে যে বড়ি খেলে আপনি 2, 4, 5 বছর বেঁচে থাকবেন? এ ভাই আছে? এরকম বড়ি যদি ডাক্তার আবিষ্কার করতে পারতো, একটা বড়িও বেচতো না, ওর বউ বাচ্চাকে বছরের পর বছর বাঁচায় রাখতো। প্রিয় ভাইরা আমার, একটা দোয়া আপনাদেরকে শিক্ষা দিব। দোয়াটা হলো, আমার সাথে আপনারা বলবেন, আল্লাহুম্মা, এ ভাইরা জবান ছেলে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলছেন, এই দোয়া কেউ যদি এই রজব মাসে কেউ যদি পড়ে, আমার আল্লাহ তাকে 3 মাস হায়াত দান করবে। সুবহানাল্লাহ। রজব, শাবান, রমজান 3 মাস হায়াত আপনাকে দান করবে। কেউ যদি শাবান মাসে দোয়াটা পাঠ করে, দোয়ার মধ্যে রজব মাসটার উল্লেখ আছে। এখন কি আর রজব আমাদের কাছে আছে? রজব আছে? রজব আছে কোথায়? সামনে। রজব আছে সামনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কেউ যদি এই দোয়াটা শাবান মাসে বেশি বেশি পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগামী রজব পর্যন্ত 11 মাস তার হায়াত দান করবে। সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, নবী, কেউ যদি রজব আসতে, শাবান আসতে আসতে রজব আসতে আসতে যদি মরে যায়, নবীজি বললেন, এই 11 মাসের মধ্যে যত নেক আমল আছে, এই বান্দা ওই নেক আমলগুলা করতো, ওই সমস্ত নেক আমল তার আমল নামাতে আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। তাহলে দোয়াটা আরেকবার পড়েন তো, আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহুম্মা বারিক লানা
ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। প্রিয় ভাইরা, এই দোয়াটা পড়া যাবে না বেশি বেশি? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আমরা নিজে পড়ব, আমাদের বিবি বাচ্চাদেরকে দোয়াটা বেশি বেশি পড়ার জন্য আমরা তাগিদ দিব, না কি বলেন? সম্মানিত পর্দার অন্তরালের মা ও বোনেরা, আপনাদের যে কথাগুলো আমি বলছি, এই কথাগুলো আমলের নিয়তে আপনি এই কথাগুলো ঘর পর্যন্ত নিয়ে যাবেন। আপনি আপনার স্বামীকে মহব্বত করবেন, ভালোবাসবেন, স্বামীকে সালাম দিবেন, আপনার সন্তানদেরকে মানুষের মতো মানুষ কিভাবে বানানো যায় এই ফিকির আপনার করতে হবে।